হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে দেখবো আমরা কিভাবে Vue.js-টাকে ইনস্টল করতে পারি। তো আজকের পর্বে আমরা যে টপিকগুলো কভার করব সেগুলো হচ্ছে যে আমরা প্রথমে দেখব কিভাবে আমরা নোড এবং npm-টাকে ইনস্টল করব, দেন আমরা Vue CLI-টা ইনস্টল করব, দেন আমরা কিভাবে একটা Vue অ্যাপ্লিকেশন তৈরি করব, সেটাকে কিভাবে রান করব, প্লাস তার আউটপুটটা আমরা দেখব। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা নোড এবং npm-টাকে ইনস্টল করব। তো আর কথা হচ্ছে আপনারা চাইলে আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি যে আপনারা কিভাবে সিরিয়ানের মাধ্যমেও আপনার Vue.js-টাকে ব্যবহার করতে পারেন। তো দুইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন Vue.js-টাকে। তবে আমি প্রিপেয়ার করব যে আপনারা আমার মতো এই যে এইভাবে Vue-টাকে ইনস্টল করে নেওয়া নোডের মাধ্যমে। তো প্রথমে আমরা Node.js-টাকে ডাউনলোড করে নিব। তো নোডটাকে ডাউনলোড করার জন্য আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন। আপনি ব্রাউজারে যে সার্চ করবেন হচ্ছে নোড। আপনি যখন নোডটা লিখবেন তখন চলে আসবে Node.js। তো Node.js আসলে আপনি এখানে দুইটা ভার্সন দেখতে পারেন, একটা হচ্ছে রিকমেন্ডেড ফর মোস্ট ইউজার LTS, আর হচ্ছে লেটেস্ট ফিচার। আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা এটা ইনস্টল করবেন, কারণ আমি এটা ইনস্টল করেছি। তো আর আমি আপনাদেরকে যদি একটা ইনস্টল করে দেখাই, যদিও আমি ইনস্টল করে রেখেছি অলরেডি। সরি, সফটওয়্যার প্রোগ্রামস, যে আমার এখানে নোটটা আছে, আমি যদি এখানে একটু ক্লিক করি, ঠিক আছে, আপনারা দেখতে পারবেন যে আমার Node.js-টা ইনস্টল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে যদি আরেকবার ইনস্টল করে দেখাই, যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে তো সেই কারণে সে আমাকে দেখাচ্ছে যে আমি কি করতে চাচ্ছি, আমি Node.js-টাকে চেঞ্জ করবো, রিপেয়ার করবো আর রিমুভ করবো। তো যেহেতু আমার এখানে Node.js-টা ইনস্টল করা আছে তাই আমি কিছুই করবো না, আমি এখান থেকে জাস্ট ক্যান্সেল করে দিব। আপনাদের যদি না থাকে, ঠিক আছে, আপনারা অবশ্যই Node.js-টাকে ইনস্টল করে নেবেন। দেন কথা হচ্ছে যে আপনাদের Node.js-টা ইনস্টল হয়েছে কিনা সেটা চেক করবেন কিভাবে। সেটা চেক করার জন্য আপনি আপনার উইন্ডোজের যে স্টার্ট বা আইকনটা আছে এখানে ক্লিক করে cmd জাস্ট টাইপ করবেন আপনার কিবোর্ড থেকে। আপনি এই যে কমান্ড প্রম্পটটা দেখবেন, তো কমান্ড প্রম্পটে আপনি আসার পরে এখানে জাস্ট আপনি টাইপ করুন হচ্ছে নোড আর টেক্সট দিবেন -v, হচ্ছে ভার্সন। Node.js এর ভার্সনটা আপনি এখানে দেখতে পারবেন। এখন কথা হচ্ছে আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে আমরা তো নোডটা ইনস্টল করি, npm-টা আমরা কিভাবে ইনস্টল করব। তো npm এর জন্য আপনি যদি এখানে সার্চ করেন, বাই ডিফল্ট আপনার npm-টা ইনস্টল হয়ে যায় npm-v। আপনি যদি এখানে npm-v দেন, ঠিক আছে, তাহলে আপনার কারেন্ট npm ভার্সনটা আপনি দেখতে পারেন। আপনার npm ভার্সনটা হচ্ছে 8.11.0। ঠিক আছে, দ্যাট মিন্স আপনার নোড এবং npm দুটোই ইনস্টল হয়ে গেছে। দেন আমি এখান থেকে জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি। তো এখন কথা হচ্ছে ইনস্টল Vue CLI। তো Vue CLI-টা কি, আপনি এখন যদি Vue.js এর নতুন ডকুমেন্টেশনে যান, লেটেস্ট যে ডকুমেন্টেশন আছে সেখানে CLI-টা মূলত এখানে আপনার গাইডলাইনটা দেয় না। আপনি CLI সম্পর্কে Vue.js এর ভার্সন 2 তে জানতে পারবেন। তবে দুটোটাই সেম, আপনি মূলত CLI এর মাধ্যমে Vue.js-টাকে গ্লোবালি ইনস্টল করতে পারবেন। অ্যাকচুয়ালি এখানে CLI এর মাধ্যমে আপনি কি করবেন, CLI এর মাধ্যমে আপনাকে এখানে আপনি স্পেসিফিক্যালি কোনো ফোল্ডারে CLI ইনস্টল করার প্রয়োজন নেই। আপনি চাইলে সরাসরি আপনার যে রুট ফোল্ডার আছে যেখানে আপনি মূলত আপনার উইন্ডোজে ইনস্টল দিয়েছেন, সেখানে আপনি চাইলে Vue.js-টাকে গ্লোবালি ইনস্টল করে নিতে পারেন। দেন আপনি আপনার যে কোনো ফোল্ডারের মাধ্যমে, যে কোনো ফোল্ডার থেকে Vue.js-টাকে কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে ইনস্টল করে নিতে পারেন। তো প্রথমে আমরা কি করব, আমরা এখন মূলত দেখবো যে আমরা কিভাবে Vue CLI-টাকে ইনস্টল করতে হয়। তো Vue CLI যদি ইনস্টল করতে হয়, আর আপনাদের যদি কনফিউশন থাকে, আপনারা এখানে সার্চ করবেন Vue.js CLI, ঠিক আছে, তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন cli.vuejs.org, এখানে আপনাদেরকে নিয়ে আসবে। এখান থেকে আপনারা একটু ডকুমেন্টেশনটা পড়ার চেষ্টা করুন, ডকুমেন্টেশনটা পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে আপনারা যে CLI এর মাধ্যমে কিভাবে Vue-টা ইনস্টল করবেন। ইনস্টল Vue CLI, ঠিক আছে, আমি আমার কমান্ড প্রম্পটে চলে যাব cmd-তে। এখানে আমি সার্চ করব, টাইপ করব হচ্ছে এই কমান্ড আপনারা চাইলে কপি করে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। npm install হাইফেন দিবেন, দেন g দিবেন। g হচ্ছে আপনার গ্লোবালি, এটা আপনার গ্লোবালি আপনার যে অপারেটিং সিস্টেম আছে সেখানে গ্লোবালি ইনস্টল হয়ে যাবে। দেন আপনি @vue, এখানে Vue লেখার পর একটা ব্যাকস্ল্যাশ দিয়ে লিখবেন CLI।
দেন আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, ঠিক আছে। তো আমি যেহেতু এটা একটু সময় নিবে, আমি এই জন্য আমার ভিডিওটাকে পজ করতেছি। আমি এটা ইনস্টল হয়ে গেলে আবার চলে আসবো। তো আমার মূলত সিএলআইটা ইনস্টল করা হয়ে গেছে, ভিউ সিএলআই এর মাধ্যমে আমার ইনস্টল করা হয়ে গেছে। এখন আমি যে জিনিসটা করব, তো যেহেতু আমরা ভিউ সিএলআইটাকে ইনস্টল করছি, এখন আমরা এই যে আমাদের ড্যাশবোর্ডটাকে একটু আমাদের মানে কমান্ড প্রম্পট ইন্টারফেসটাকে একটু ক্লিয়ার করে দিব। তো এখন আমরা দেখবো যে আমরা কিভাবে মূলত যে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি সিএলআই এর মাধ্যমে, ঠিক আছে। মানে আমাদের সিএলআই হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, আমাদেরকে বিভিন্ন কমান্ড লাইন দিয়েছে যেগুলোর মাধ্যমে মূলত আমরা আমাদের ভিউজেস এর যে অ্যাপ্লিকেশনটা থাকবে সেটাতে কাজ করতে পারি। তো আমাদের নোড এবং এনপি ইনস্টল করা হয়ে গেছে, সিএলআই ইনস্টল করা হয়ে গেছে। তো এখন আমরা দেখবো আমরা কিভাবে একটা ভিউজেস এর অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। তো আমি এখানে আমার একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট করে রেখেছি আমার ভিউজেস এর জন্য। তো আমি এখানে জাস্ট লিখবো হচ্ছে সিএমডি, আমার ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। তো এখানে আমার সিএমডিটা ওপেন হয়ে গেছে। এখন আপনি যদি ভিউজেস এর একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাকে যে কমান্ড লাইনটা ব্যবহার করতে হবে, আপনি ভিউজেস এর অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য নরমালি আপনাকে তেমন কিছু করতে হবে না। আপনি জাস্ট লিখতে হবে স্টার্টে যাই, আমি এখানে আপনাদেরকে একটু দেখাই। আপনারা চাইলে এই যে বাই ডিফল্ট এখান থেকে দেখা যাচ্ছে, আমি আসলে লং টার্ম ভিউজেস এর ডকুমেন্টেশন দেখি নাই। তো আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে to create a build tool enable view project on your machine on the following command line without the data sign। যাই হোক, আপনারা যেভাবে একটা ভিউজেস অ্যাপ্লিকেশন তৈরি করবেন, এই জন্য আপনারা এখানে টাইপ করবেন ভিউ ক্রিয়েট। আপনাদের ক্রিয়েট ভিউ ক্রিয়েটের পর আপনারা এখানে যেটা দিবেন সেটা হবে আপনাদের অ্যাপস এর নামটা, হ্যাঁ, মানে আপনাদের ফোল্ডারের নামটা। এখানে আমি দিলাম হচ্ছে সাপোজ আমি দিলাম হচ্ছে কোডেক্স একাডেমি। এখানে এটা আমার ফোল্ডার নাম, যেখানে মূলত আমার প্রয়োজনীয় ফাইলগুলো ইনস্টল হবে। তো আমি আপনাদেরকে এখানে একটু একটা জিনিস দেখাবো, এটা অনেক সময় নিবে। তো আপনারা যখন এখানে মানে ভিউ ক্রিয়েট আপনাদের অ্যাপ্লিকেশন নাম দিবেন, তারপর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ সিএলআই এর ভার্সন হচ্ছে 5.0.8। তো আপনারা কনফিউজ হবেন না, কারণ দুই রকম দুই জিনিস। তো আপনাদেরকে এখানে ভিউ সিএলআই যে ভার্সনটা দেখতে পাচ্ছেন, হয়তো আপনাদের যে কমান্ড প্রম্পট আছে সেখানে হয়তো আপনারা অন্যটা দেখতে পারেন। ডিপেন্ড করে হচ্ছে আপনারা কোনটা ইনস্টল করেছেন, মানে নোড সেখানে। আর দুটো জিনিস মনে রাখবেন, নোড এবং ভিউসিএলআই এগুলো কিন্তু ভার্সন সবসময় আলাদা হয়। নোড এনপিএম ভিউসিএলআই এগুলো কিন্তু ভার্সন আলাদা হয়। তো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। তো এখান থেকে আপনাকে দুইটা অপশন দিয়েছে তারা, ঠিক আছে। এখান থেকে আপনি চাইলে ম্যানুয়ালি আপনার ফিচার সিলেক্ট করতে পারেন, চাইলে ভিউজেস টু ডিফল্ট ইনস্টল করতে পারেন, ডিফল্ট 3। তো আমি এখান থেকে 3টাকে ইনস্টল সিলেক্ট করে আমি জাস্ট আমার কিবোর্ডে এন্টার প্রেস করলাম, দেন আমার এখানে বাই ডিফল্ট ফাইলগুলো তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি যদি আপনাদেরকে আমার ফোল্ডার একটু দেখাই, ঠিক আছে। আমার এখানে সর্বপ্রথম যে ফাইলটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে প্যাকেজ.json, হ্যাঁ। তো এই প্যাকেজ.jsonটা হচ্ছে আমাদের মতো মেইন ফাইল। এখানে মূলত আমাদের কি কি আমরা কি কি ব্যবহার করেছি, কোন ধরেন আমাদের ফাইলগুলোর নাম, ফাইলের ভার্সন, ঠিক আছে। আমরা যাবতীয় যত মনে করেন না লাইব্রেরি ব্যবহার করবো, সবগুলো ইনফরমেশন মতো আমাদের প্যাকেজ.json থাকবে। ইভেন আমাদের যে ফাইলের, আমাদের যে ফোল্ডার নামটা, মানে আমরা যে ফোল্ডারটা তৈরি করতেছি সেটার নামও মূলত এখানে দেওয়া আছে, ঠিক আছে। মানে যাবতীয় যত ইনফরমেশন আছে আপনার ওয়েবসাইটে সবকিছু মূলত প্যাকেজ.json এ আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট ফাইল। আপনার আদারে যে অন্যান্য ফাইলগুলো ডিলিট হয়ে গেলে কোনো সমস্যা হবে না, কিন্তু এটা ডিলিট হয়ে গেলে আপনার ফাইলটাই মূলত আপনার ফাইলেরই কোনো মূল্য থাকবে না আর কি। তো যাই হোক, আমার এটা ইনস্টল হতে একটু সময় নেবে, তো আমি একটু এটার জন্য ভিডিওটাকে পোস্ট করে দিই। তো আমার মূলত ভিউ ইনস্টলেশনটা হয়ে গেছে, আমার অ্যাপটা তৈরি হয়ে গিয়েছে। এখানে দেখুন অনেকগুলো ফাইল আছে। তো এই ফাইলগুলো মূলত আমি আপনাদেরকে যে একটু আগে বলেছিলাম যে প্যাকেজ.json এর কাজ, যে এখানে আমাদের বিভিন্ন ফাইলের ইনফরমেশন গুলো থাকে মূলত। তো আমি আপনাদেরকে সেটা একটু দেখাই। তো প্রথমে আমি আমার এটাকে একটা কোড এডিটর ওপেন করব। তো যেহেতু আমার পিসিতে ভিজুয়াল স্টুডিও আছে, তো আমি এখানে জাস্ট কোড লিখে ডট দিব, তাহলে আমার এই ফোল্ডারটা ভিজুয়াল স্টুডিওতে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আপনাদের পিসিতে যদি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন না থাকে, মানে ইনস্টল করা না থাকে, আপনাদের এই কমান্ড কাজ করবে না। তো এখান থেকে এটা ক্লোজ করে আমি জাস্ট আপনাদেরকে যদি একটু দেখাই, আপনারা এখানে অনেক ফাইল দেখতে পারবেন। তো এখানে এগুলো দেখে কনফিউজ হওয়ার কিছু নেই, আমি আপনাদেরকে সবগুলো বিস্তারিত বলবো। তো
প্যাকেজ.json যে কথাটা বলেছি, দেখেন এখানে আমাদের যে আমরা যে আমাদের যে প্রজেক্টের নাম আছে, তার ভার্সন, এখানে বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সিস গুলো রয়েছে, ঠিক আছে, আমরা কি কি ব্যবহার করতেছি, ঠিক আছে। এখানে আপনি আপনি ধরেন না যত ধরনের প্যাকেজ ইনস্টল করবেন সবগুলো ইনফরমেশন মূলত আপনার এখানে চলে আসবে, ঠিক আছে, বাই ডিফল্ট। এখানে এগুলো এই যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাই ডিফল্ট দেওয়া থাকবে যখন আপনি একটা ভিউর অ্যাপ্লিকেশন তৈরি করবেন, ঠিক আছে। তো এখন আমরা যদি এটাকে একটু কমান্ড লাইনের মাধ্যমে রান করে দেখি, তো আমি যদি এখানে রান করি যে npm রান সার্ভ, হ্যাঁ, রান সার্ভ করার পর আমার এটা যখন আমার ব্রাউজারে ওপেন হয়ে যাবে, সরি এখানে কি লেখা আসছে, npm one config global database location global, আমি এখানে একটু রান করে দেখি npm রান সার্ভ package.json is no such file directory package.json. তো আমাদের এটা রান্না হওয়ার কারণ হচ্ছে আমরা একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমরা সরাসরি যে রুট ফোল্ডার যেখানে মূলত আমরা আমাদের অ্যাপটা ইনস্টল করেছি, মানে যে ফোল্ডারে ইনস্টল করেছি আমরা সেই ফোল্ডারে ছিলাম না। তো আপনি ধরুন আমাদের ফোল্ডারটা হচ্ছে প্রোডাক্ট একাডেমি, যেখানে আমাদের ভিউ যে সবগুলো ফাইল আছে, কিন্তু আমরা ভিউ সিরিজ থেকে মূলত রান করার চেষ্টা করছিলাম, যার কারণে মিস্টেকলি এটা রান হচ্ছিল না। আপনাদের যদি সমস্যা হয় আপনারা এখান থেকে জাস্ট কি করবেন, ওপেন ইন্টিগ্রেটেড টার্মিনাল দিবেন, দেওয়ার পর আপনাদের এটা চলে আসবে। দেন আপনি এখান থেকে টাইপ করুন npm রান সার্ভ, দেন আপনার এটা অটোমেটিক্যালি কাজ করবে, ঠিক আছে। আপনার যে ভিউজেস এর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা রান হয়ে যাবে। তো এটা আমাদের এটা রান হওয়ার আমাদের জিনিসটা তৈরি হয়ে গেছে, আমাদের এটা রান মানে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা মূলত এখন রান হচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আমাদের অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক মতো চলছে। দ্যাট মিনস আমাদের ভিউজেসটা ইনস্টলেশন সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। তো আশা করি আপনাদের কারো কোনো সমস্যার কথা না, যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন। তো অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। ধন্যবাদ সবাইকে, ভালো